আরে আব্দুল্লাহ ভাই, এই দুনিয়ায় যার ঘর বাড়ি টাকা পয়সা নেই সেই সমাজে মানুষই না। দেখো আব্দুল্লাহ ভাই, আমার বাড়ি ফ্ল্যাট গাড়ি কত কি আছে, আমি কত জায়গায় ট্যুর করি, কত ঘুরে বেড়াই, আমার কত সুখ। আর তোমরা দেখো। শোনো হাসুল ভাই, আমরা এই দুনিয়ায় মাত্র কয়েক দিনের মেহমান। রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন, তুমি এই দুনিয়ায় এমনভাবে থাকো যেন তুমি এক পথচারী। এটা সই বুখারির হাদিস। চাচা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বাবু বলো। দিনের কথা শোনার মধ্যেই বরকত রয়েছে। চাচা, কবরের প্রথম প্রশ্নটি কি হবে? আরে ভাই, কি বলো, মরার পরে আবার কিসের প্রশ্ন? লাইফটাকে এনজয় করো বেঁচে থাকো। আরে হাসিবুল ভাই, তুমি এসব কি বলছো? মরার পরে জিন্দেগি এই দুনিয়ার থেকেও বেশি হবে। কবরের প্রথম প্রশ্ন হবে তোমার রবকে। যে এর উত্তর দিতে পারবে সে বেঁচে গেল, আর যে পারবে না তার জন্য রয়েছে ভয়ানক শাস্তি। সত্যি তো আব্দুল্লাহ ভাই, আমি এই কথা কখনো মনোযোগ দিয়ে ভাবিনি। কোনো হাসিবুল ভাই, এখনই সময় দিনের রাস্তায় ফিরে আসার। কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী, একদিন ফুরিয়ে যাবে। রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন, যে আল্লাহর প্রতি ভয় রাখে আল্লাহ তাকে পথ দেখাবেন এমন রাস্তা থেকে যা সে কখনো কল্পনাও করেনি। দেখো ভাই, এই পৃথিবীতে আমরা কেউই থাকবো না, সবাই একদিন কবরে যাব। এই টাকা পয়সা গাড়ি বাড়ি সবই বৃথা, এগুলি কোনো কাজে লাগবে না, শুধু সাথে যাবে আমার আমলটুকু। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলছো। আমি এই দুনিয়াতে যে কাজগুলো করে বেড়াচ্ছি এগুলো কখনোই আমাকে আখিরাতে বাঁচাতে পারবে না। তাই আমি বদলাতে চাই। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা আমাকে একটু দিনের দাওয়াত দেবে। আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। চলো নামাজটা পড়ে আসি। হ্যাঁ চলো ভাই।